প্রতিদিনের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমের লস্যি। এর জন্য লাগবে ওই আম, দই আর লেবু। কমলা লেবু দেওয়া যায়, আবার পাতিলেবু দেওয়া যায়। আমি পাতিলেবু দিচ্ছি। আর আমগুলো টুকরো টুকরো করে ভালো করে ধুয়ে টুকরো করে কেটে নিতে হবে। এই আমের লস্যি খেতে খুবই ভালো লাগে। এই গরমের সময় আমের তো নানা রকম জিনিস হয়। আর এইটা আমি এই লস্যিটা করব হাতে, কোনো মিক্সিতে করব না, হাতেই হুইক্স ঘুরিয়ে করব। আর এর জন্য দই লাগবে, ঠান্ডা জল আর বরফ। এবারে দইটা ওর মধ্যে দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে। আর এর মধ্যে মিষ্টির মধ্যে দেবো আমি মধু আর বিট নুন। এটা দিয়েই আমি আমের লস্যিটা করব। এইভাবে এদিকে লেবুটা আমি কেটে নিয়েছি। আর দই পরিমাণ বুঝে যেরকম করব, যেরকম আমি করব সেই বুঝে আমি দইটা দেবো। আর আমগুলোকে মিক্সির মধ্যে পেস্ট করে নেবো, আমটাকে মিক্সির মধ্যে পেস্ট করে নেব। এটা দিয়ে এইবারে একটু বিট নুন দেবো। আর দইয়ের পরিমাণটা যদি কম লাগে তখন সেটা দিলাম, সেই বুঝে দই দিলাম। দিয়ে ভালো করে এটাকে গাঁটতে হবে, ভালো করে নাড়তে হবে, খুব ভালো করে, কোনো যেন আমের কোনো না থাকে। এইভাবে আমটাকে ভালো করে নাড়তে হবে। আর আমি এই আমের মধ্যে চিনি, আইসিং সুগারও দেওয়া যায়, কিন্তু আমি এর মধ্যে মধু দেবো। মধু দিয়ে এটা এক ধরনের হয়, মধু দেবো, কিন্তু মধুর পরিমাণটা আমি খুব একটা বেশি দেবো না। যে যেরকম মিষ্টি খাবে সেইভাবেই দিতে হবে। আর বিট নুন দেবো। এইভাবেই পুরো আমটাকে ভালো করে ঘাঁটতে হবে। দই আর আম মিশে যাবে। এবারে এই মধুটা দিলাম। এই মধু দিয়ে ভালো করে নাড়তে হবে, ভালো করে ঘুরতে হবে। এই হাঁড়ির মধ্যে নিলে, যাতে একটু ডিপওয়ালা বাটির মধ্যে নিলেও হয়, কিন্তু চারিদিকে ছড়িয়ে যাবে, যেহেতু হাতে করব সেই জন্য ছড়িয়ে যাবে। এরকম ছোট হাঁড়ির মধ্যে নিলে জিনিসটা ভালো হয়, ঘুরতে ভালো হয়। আর তারপরে লেবু দেবো। আমি একটা গোটা পাতিলেবু কেটেছি, সেটা দিচ্ছি। এর মধ্যে কমলা লেবুর রসও দেওয়া যায়, কিন্তু আমি লেবু দিচ্ছি। লেবুটা দেওয়া হয়ে গেল। আমের দই আর আমটা যতক্ষণ ঘাঁটবো ভালো করে মিশে যাওয়ার পরে তারপরে লেবুটা দেব। এইবারে নুন মিষ্টিটা বুঝে বিট নুন দিতে হবে। বিট নুন দেবো, দিয়ে আমের লস্যিটাকে ভালো করে ঘাঁটতে হবে। এই হাঁড়িতে করছি বলে চারপাশে ছিটাচ্ছে না। যদি বাটিতে করা হয় তাহলে চারপাশে ছিটে যাবে। এই ধরনের হাঁড়িতে করলে, লস্যির হাঁড়ির মতো করলে জিনিসটা ভালো হয়। যদি খুব বেশি গাঢ় হয় বরফ দিতে হবে, আমি বরফও দিয়েছি। খুব বেশি যদি গাঢ় হয় তাহলে একটু বরফ তো তার আগে দিতে হবে। আর ঠান্ডা জল দেওয়া হবে, ফ্রিজের ঠান্ডা জল দিলেও হয়। এটা কিন্তু দুধ দিয়েও করা যায়, লস্যিটা কিন্তু দুধ দিয়েও করা যায়।